নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমরা একটু চিনি নিয়ে কথা বলবো। চিনি মানে সুগার। আর এই মুহূর্তে আমাদের লাইফস্টাইলটা এত দ্রুতগতির, এত ফাস্ট হয়ে গেছে। লাইফস্টাইল এর জন্য দায়ী কিনা আমি জানি না, কিন্তু সুগার এবং ডায়াবেটিস পেশেন্ট দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং আর এই বাড়ার পেছনে অবশ্যই দোষী আমাদের লাইফস্টাইল। তো আমরা এই মুহূর্তে আছি ডক্টর শুভজ্যোতি ভৌমিকের সঙ্গে কথা বলতে ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস কি এবং ডায়াবেটিসের লক্ষণগুলো যদি একটু আমাদের দর্শকদের বলেন। ডায়াবেটিস একটা অসুখ, যেটাকে আমরা বাংলায় মধুমেহ বলি, এবং সেটাতে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেল, রক্তে যে গ্লুকোজ লেভেলটা থাকে সেটা বেড়ে যায়, এবং সেটা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছায় যেখানে ডিফারেন্ট অর্গানসরা তারা কিন্তু এফেক্টেড হতে আরম্ভ হয়। এবং তার মধ্যে কমন যে ডায়াবেটিসের প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে যে কিডনি ফেলিয়ার হতে থাকে। এবং আমরা দেখেছি যে ডায়াবেটিক পেশেন্টসদের তাদের একটা বিরাট পোর্শন তাদের চোখ খারাপ হয়ে যায়, তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাটা খারাপ হয়ে যায়, এবং ডায়াবেটিসের অনেক পেশেন্টসের হার্ট অ্যাটাক মাচ মোর আর্লিয়ার হয়। অনেক পেশেন্টসের ডায়াবেটিসের সিমটমস কিছু নাও থাকতে পারে। ডায়াবেটিসের কিছু কমন সিমটমস আছে, যেমন হচ্ছে আমরা বলি বেশি খিদে পাওয়া। একটি মানুষ যদি সমানে খালি খিদে পাচ্ছে আর তার সাথে সে কিন্তু হয়তো ঘন্টায় ঘন্টায় খাচ্ছে, তার আবার খিদে পেয়ে যাচ্ছে, তখন তার সাথে কিন্তু তার ওজন বাড়ছে না। এই একটা অদ্ভুত কম্বিনেশনে কিন্তু ডায়াবেটিসের আমাদের একটা সন্দেহ করতে হবে যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা। এর সাথে হচ্ছে ঘন ঘন পেচ্ছাপে যাওয়া। সো পেচ্ছাপে যাওয়াটা কেন কি যেহেতু সুগার লেভেলটা বেশি আছে, তাই সুগার লেভেলটা বেশি থাকাতে পেচ্ছাপের কনসেন্ট্রেশনটাও বেশি হতে থাকে এবং শরীর থেকে বেশি জল বেরোতে থাকে। তো এই বেশি খাওয়া, রোগা হয়ে যাওয়া, ঘন ঘন পলিইউরিয়া, যেটা বারবার করে আমরা পেচ্ছাপে যাচ্ছি, এরকম যদি কোনো মানুষ আপনার চেনা জানা থাকেন বা আপনার নিজে হচ্ছে, তাহলে কিন্তু আপনার একজন ডাক্তারবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, এবং ফাস্টিং আর খাওয়া দাওয়ার 2 ঘন্টার পরে ব্লাড সুগার লেভেলটা টেস্ট করতে হবে। এছাড়া যেটা ভেরি ইম্পর্টেন্টলি টেস্ট করতে হবে হচ্ছে যে একটা HbA1c লেভেল, অর্থাৎ কিনা লাস্ট 12 সপ্তাহে ব্লাড সুগার লেভেলটা কি ছিল। এইগুলো সার্টেন কাট অফ আছে। এই কাট অফ গুলো আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়ে দিয়েছে এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিয়ে দিয়েছে। ওই কাট অফ গুলো যদি 120 থাকে ফাস্টিং এ, এবং যদি 200 থাকে আমরা পিপিতে, তাহলে আমরা ডাইরেক্টলি ডায়াবেটিস আমরা বলে দিই পেশেন্টের ডায়াবেটিস। ডায়াবেটিস যাদের হয়েছে তারা কি কি খাওয়া তাদের উচিত, এবং কি কি ফল, ফ্রুটস যেটা সেটা তাদের খাওয়া উচিত? ডায়াবেটিসের একটা বড় জিনিস হচ্ছে ক্যালোরি ম্যানেজমেন্ট, মানে কতটা ক্যালোরিজ মানুষ নিতে পারছে। তো এই যে একটা জিনিস যে ভাত খাবে না, এটা একটা মিথ, একদমই মিথ্যে কথা। এটা একদম কোনো মানে হয় না। বা মিষ্টি খাওয়া বন্ধ সারা জীবনের জন্য, একদমই না। খাবে, নিশ্চয়ই খাবে। কম মিষ্টি অনেক মিষ্টি আজকাল পাওয়া যায়। ভাতেও আমরা দেখেছি যে আমরা যদি যেটা একটা ডায়েট চার্ট করতে হবে, যেখানে ক্যালোরি আমরা বলি ম্যাচিং, মানে মিনিমাম কত ক্যালোরি, 1800 ক্যালোরি ডায়েট বা আমাদের 1500 ক্যালোরি ডায়েট একটা করতে হবে। সেই ক্যালোরি ডায়েট 1800 ক্যালোরিজে কি ডায়েট আমরা দেব সেটা আমরা বলে দেবো একদিন। আজকে আমরা হয়তো ওয়ান্স ইন আ ওয়াইল ডায়াবেটিক পেশেন্টদের, তারা তো বিয়ে বাড়ি পড়লো, তাহলে হয়তো সে কি ওখানে খাওয়ার দেখে চলে আসবে? না, একদমই না। সেখানে নিশ্চয়ই খাবে, কিন্তু যেই জিনিসগুলোতে আমরা জানি যে গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ কিনা সুগারে গ্লুকোজকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা বেশি আছে, সেই ফুডগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। 1 নম্বর হচ্ছে কর্নফ্লেক্স, দুধ, এইগুলোতে কিন্তু প্রচুর শুট আপ করে সুগার। এইগুলো সকালবেলা না খেলেই না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি 3 বেলায় ভাত খাচ্ছেন, 4 বেলা ভাত খাচ্ছেন, মানে রাইস তো বেসিক্যালি কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটের কন্টেন্টটা একটু কমানো বেটার। আলু যেমন আমরা জানি যে প্রচুর কার্বোহাইড্রেটস, এরকম না যে আলু বন্ধ করে দিতে হবে ডায়েট থেকে, বাট রেস্ট্রিক্ট করতে হবে। সুগারি রিচ যে ফ্রুট আছে, যেমন কলা, আইডিয়ালি কলা, আম, ডায়াবেটিক্সদের এইগুলোকে, পাকা আম, এইগুলো মানে একদম রিচ সোর্স অফ সুগার বেসিক্যালি। যেমন খেতে পারবে, নাশপাতি খেতে পারবে, পেয়ারা খেতে পারবে কাঁচা। খুব মিষ্টি আপেলে কিন্তু সুগার বেশি থাকবে। অনেক সময় আমরা দেখেছি যে বেদানা খেতে পারবে, যদি মিষ্টি খুব বেদানা না হয় সেগুলো খেতে পারবে। বাট এই ফলগুলো মোটামুটি খেতেই পারবে, কিন্তু খুব মিষ্টি যদি আজকে কলা হয়
সেইগুলো খেলে কিন্তু সুগার লেভেলগুলো কম। এই সুগার বা ডায়াবেটিস নিরাময় কি সম্ভব একেবারে? হ্যাঁ, ডায়াবেটিসের নিরাময় সম্ভব পুরোপুরি আজকের ডেটে দাঁড়িয়ে বলাটা আমার মনে হয় না ঠিক হবে, যদিও রিসার্চ চলছে এটা নিয়ে। এইটা কিন্তু টোটালি কন্ট্রোলেবল। আমরা কিন্তু ডায়াবেটিসকে ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি ডায়াবেটিসের কমপ্লিকেশনস গুলো, যেগুলো আমি প্রথমেই বললাম যে আমি চাই না যে কোনো ডায়াবেটিক পেশেন্ট তার চোখ খারাপ হয়ে যাক, তার কিডনি খারাপ হয়ে যাক, তার স্ট্রোক হয়ে যাক, তার নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট হোক। তার জন্য আমাকে যেটা দরকার সেটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টের সুগার কন্ট্রোলটা রাখতে হবে। আমার সুগার কন্ট্রোলটা লেস দেন 120 রাখতে হবে, আর পিপিতে লেস দেন 180। তার জন্য নানা ওষুধ আছে, ইনসুলিন আছে, সেইগুলো আমাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে পেশেন্টটাকে রেখে তার রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে হবে। এবং আজকালের দিনে যা ওষুধ বেরিয়েছে তাতে কিন্তু 20, 25, 30 বছর ধরেও ডায়াবেটিক পেশেন্টরা উইদাউট কমপ্লিকেশন বেঁচে আছে যদি তাদের সুগারটা কন্ট্রোল করে। তো আমি মনে করি যেই সুগার কন্ট্রোল যদি লাইফস্টাইল আমরা লিড করতে পারি যেখানে ব্লাড সুগার লেভেল ইজ কন্ট্রোল, তাহলে তো সেটা নিরাময়ের মতনই। তা সেটা যদি আমার ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে, হাঁটাচলা করে, ব্যায়াম করে, সুগারটাকে আমি কন্ট্রোল করে, খাওয়া দাওয়াটাকে রেস্ট্রিক্ট করে, ওষুধ খেয়ে যদি আমি সুগার কন্ট্রোলে রাখতে পারি, তো আমি তো অনেকটাই নিরাময় হয়ে গেছি। একদম। এবং আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট ওপারে রয়েছেন, যারা আপনারা ওরিড অ্যাবাউট ডায়াবেটিস, আমাদের কি হবে, সারাদিন ধরে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আজকের যে এপিসোডটা আপনাদের সামনে তুলে ধরলাম কতটা এফেক্টিভ হবে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন নিচে দেওয়া নাম্বারে। এবং অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যথারীতি ডাক্তারের পরামর্শ মেনে চলবেন।